নমস্কার, আমি মুন্নি। শুরু করছি আজকের ডিজিটেল। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক 10 খবরের ঝলক। গান্ধী জয়ন্তী ঠিক আগেই লন্ডনে গান্ধী মূর্তিতে হামলা, কালি লেপে অশোভন বার্তা লেখার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করে বিবৃতি দিয়েছে ব্রিটেনের ভারতীয় দূতাবাস। এই হামলাকে মহাত্মার অহিংস ভাবাদর্শের উপর আঘাত বলেও মনে করেছে নয়াদিল্লি। সমস্ত বিদেশি সিনেমায় 100% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় রয়েছে ভারতীয় সিনেমাও, যার ফলে আমেরিকায় হু হু করে ভারতীয় সিনেমার টিকিটের দাম যে বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। কেটে গিয়েছে 48 ঘন্টা। অবশেষে অভিনেতা রাজনীতিক বিজয় থালাপতির র্যালিতে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এক টিভিকে নেতাকে গ্রেফতার করল পুলিশ। টিভিকের জেলা সম্পাদককে খুন, অপরাধমূলক হত্যাকাণ্ড সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে। বিজয় র্যালিতে পদপৃষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 41। উৎসবের সমস্ত আলো নিভে গেল মালদাহের পরিবারে। 7 বছরের পুত্র সন্তান এবং 6 মাসের শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদাহের পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসামারি গভর্নমেন্ট কলোনির নিচু পাড়ায়। বচসার জেরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক সাব ইন্সপেক্টরকে বেধড়ক মারধর। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে খিদিরপুরের এক বেসরকারি হাসপাতালে। অষ্টমীর ভোরে ঘটনাটি ঘটে চ্যাটার্জিহাট থানার অন্তর্গত শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডের একটি আবাসনে। ঘটনায় রেস্টুরেন্টের মালিক সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রার্থনা চলাকালীন ইন্দোনেশিয়ার একটি আবাসিক স্কুলের বহুতল ভবন ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় শতাধিক পড়ুয়া। একজনের মৃত্যু হয়েছে, প্রায় 79 জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। এখনও 65 জন পড়ুয়া ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। কুখ্যাত বিষ্ণুই গ্যাংকে জঙ্গি গোষ্ঠীর তকমা দিল কানাডা সরকার। তোলাবাজি, খুন, অষ্টমাদক পাচারের মতন একাধিক সমাজবিরোধী কাজ বিষ্ণুই গ্যাংয়ের সক্রিয়তা ভারতের মাথা ব্যথার কারণ দীর্ঘদিন ধরে। মূলত কানাডার ঘাঁটি করে কার্যকলাপ চালায় এই গোষ্ঠী। কানাডার অপরাধ দমন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বালুচিস্তানে কোয়েটায় ভয়ঙ্কর বিস্ফোরণ। আচমকা বোমা বিস্ফোরণে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। গুরুতর জখম হয়েছে বহু সাধারণ মানুষ। সেই ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। ইসরায়েলের হামাস সংঘাত বন্ধ করতে 20 দফা প্রস্তাবের কথা জানান। ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছে ইসরায়েল। এখনো পর্যন্ত হামাসের তরফে এই বিষয়ে কিছু জানায়নি। অষ্টমীতেই উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। নবমীর মধ্যে তার নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এর জেরে নবমী থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দশমীতে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়।